আমাদের দেশে স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সাহিত্যিক সালমান রুশদি হতে পারে। একজন সাহিত্যিক, একজন কবি, একজন ডাক্তার আর একজন ডক্টর, যে চারজনের নাম বললাম, এই চারজন মানুষকে আপনারা কেউ চিনেন? চিনে থাকলে বলুন তো এদের চারজনের সমষ্টিগত পরিচয় কি? এক শব্দে চারজনের কি পরিচয়? হ্যাঁ, তাইলে আপনাদের বিষয় জানা আছে। দেখেন, এক শব্দে এই চারটার পরিচয় হইল চারোটা নাস্তিক। চারোটা কি? নাস্তিক। এবার বলুন, নাস্তিক কাকে বলে আপনারা কি জানেন? অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো নাও জানতে পারে। তাহলে আমি আপনাদের একটু পরিচয় দেই, নাস্তিক কাকে বলে। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, কোনো গুরুস্থানে দাফন করবা না। এই সমস্ত কাজ ওই সমস্ত মূর্খ লোকেরা করে যারা ধর্মের নামে অবান্তর কার্যকলাপে লিপ্ত, ধর্মের নামে অন্ধবিশ্বাসীরা এই সমস্ত কার্যকলাপ করে। এই সমস্ত ধর্মান্ধরা মনে করে লাশকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে গুরুস্থানে দাফন করলে কবর জগতে অনেকটা শান্তি পাবে আল্লাহর পথে। মুনকার নাকির ফিরিস্তার সোয়ালের জবাব সহজে দিতে পারবে, কবরের আযাব গজব থেকে রক্ষা পাবে, হাসরের মাঠে হিসাব সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। এগুলি হলো ধর্মান্ধদের অন্ধবিশ্বাস। আসলে কবরের সোয়াল জব বলতে কিছু নাই, কবরে আযাব গজব বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, সারা জীবনের সকল কাজের হিসাব নিকাশ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমাকে এই পরকালের এই সমস্ত কল্পিত জিনিস পাওয়ার জন্য আমাকে এই সমস্ত শেষকৃত্য তোমরা কেন করবা? এগুলি ফালতু, এগুলি ধর্মের নামে অন্ধত্ব। আমি ধর্মান্ধ নই, আমি আলোকিত শিক্ষিত। কাজে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। তার ওসিয়ত মতে তার লাশকে হাসপাতালে দান করে দেওয়া হয়েছে। আহমদ শরীফের জীবনের শেষ ওসিয়তের মাধ্যমে কি আমরা বুঝতে পারলাম নাস্তিক কাকে বলে? যারা পরকালে অবিশ্বাসী, যারা জান্নাত জাহান্নামে অবিশ্বাসী, যারা হাসর নসর হিসাব নিকাশে অবিশ্বাসী, যারা আল্লাহতে, আল্লাহর রাসূলে অবিশ্বাসী, এদেরকে বলে নাস্তিক। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে, স্কুল কলেজে লেখাপড়া করলে এই কুখ্যাত নাস্তিক ডক্টর আহমদ শরীফ হতে পারে মুসলমানের সন্তান, এইরকম মুসলমানের সন্তানকে নাস্তিক বানাবার সুপরিকল্পিত অপকৌশল নিয়ে এই সিলেবাস তৈরি করেওয়ালারা সিলেবাসটা তৈরি করে সরকারের হাতে তুলে দেয়। আমার মনে হয় সরকারগণ দেশের এবং জনগণের উন্নয়নের চিন্তায় এই সিলেবাসটা কি নাস্তিক্যবাদী সিলেবাস তৈরি করে দিল না আস্তিক্যবাদী সিলেবাস তৈরি করে দিল, সেটা খুঁজে দেখার সময় সরকারেরা পায় না। সিলেবাসটা মুসলমানের বাচ্চাকে নাস্তিক বানাবার মতো সিলেবাস যে তৈরি করে দিল, যে গেটে গুটে দেখার সরকার কেন পায় না? উন্নয়নের চিন্তায়। তাহলে ডক্টর আহমদ শরীফ
ইহুদি খ্রিস্টানদের দেশের স্কুল কলেজে পড়ে ডক্টর আহমদ শরীফ হয়েছে, না বাংলাদেশের কলেজ ভার্সিটিতে পড়ে? বাংলাদেশের কলেজ ভার্সিটিতে পড়ে এর মতো নাসিব লোকে নেও। কারণ আমাদের দেশের এই স্কুল কলেজের সিলেবাস তৈরির জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কোনো মানুষ কি কৃষি কাজ করে, গৃহস্থী করে, হাল চাষ করে? খেতে যেই বলদ দ্বারা হাল চাষ করে, এই বলদ কোনো কোনো সময় মরে গেলে কেউ বলদকে গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। কেন? দুইজনে বেশ কম কত? দুইজনে বেশ কম কত? বেশ কম নেই। বলদের মতোই। বলদের মতো হইল কেন? অশিক্ষিত হওয়ার কারণে, না কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। তাহলে মানুষ গড়ার শিক্ষা কোনটা? এবার বলুন, ডক্টর আহমদ শরীফ যে ভার্সিটিতে লেখাপড়া করেছে, এটা মানুষ গড়ার শিক্ষা না আহমদ শরীফ গড়ার শিক্ষা? মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। গেল আহমদ শরীফের পরিচয়। এবার আসেন তসলিমা নাসরিনের পরিচয়। তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই লিখেছে, উপন্যাস। আল্লাহর দোহাই দেয়া বলি, পড়বেন না আপনারা। পড়লে আপনারা নাস্তিক হতে বাধ্য হবেন, বেঈমান মুরতাদ হতে বাধ্য হবেন। কারণ এই টার্গেট নিয়েই এই 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 তসলিমা বইগুলি লিখেছে। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে একবার ঘোষণা দিয়েছিল, কোরআনে অনেকগুলি ভুল আছে, এগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চালু থাকতে পারে। কোরআনের ভুলগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারে না, তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হবে অচল। কোরআনের একটা দুইটা আয়াতকে তসলিমা ভুল বলেনি, অনেকগুলি আয়াতকে ভুল বলেছে। এর মধ্যে একটা আয়াতের উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিই। পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? আল্লাহর বিধান মতো মা বাবার সম্পত্তিতে ছেলে ভাই কত অংশ আর মেয়ে ভাই কত অংশ? রেফারেন্স দিয়া তসলিমা নাসরিন বলে, একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল এই নারীদের প্রতি অবিচার। এই অবিচারমূলক আয়াত সংশোধন করো মৌলবীরা, কোরআনকে যদি চালু রাখতে চাও। তাহলে তসলিমা কোরআনের যত আয়াতকে ভুল বলেছে, এর মধ্যে একটা আয়াত হইল সূরা নিসার 11 নম্বর আয়াত। কারণ হলো এই আয়াতে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে। আসলে নারী পুরুষের সমান অধিকার। ছেলেকে 2 অংশ দিলে মেয়েকেও সেই অধিকার দিতে হবে, 2 অংশ মেয়েকেও দিতে হবে। পরবর্তী কথাগুলি আমি বলার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের সমাজ থেকে তসলিমা নাসরিন পালিয়ে গেছে বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে। এরপর থেকে বাংলাদেশের আর কোন জ্ঞান পাপী নারী পুরুষের সমান অধিকার দাবি করে না, করে কিনা? করে। এই দাবির ভিত্তিতেই তো তসলিমা কোরআনকে ভুল বলেছিল। নারী পুরুষের সমান অধিকার
জিগির তুলেই তো তসলিমা কোরআনকে ভুল বলেছিল। কোরআনকে সরাসরি ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গেছিল। তো যেই কুলোটা কোরআনকে ভুল বলল, সেই কুলোটা তো বাংলাদেশের মাটি ছেড়ে পালিয়ে গেল। এখন যারা নারী পুরুষ সমান অধিকার বলে, এরা কি তসলিমার ডিম ফুটা বাচ্চা নয়? তাহলে তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বেশ কিছু ডিম পেরে গিয়েছিল এখানে। চলে যাওয়ার পরে ডিমগুলি ফুটে বাচ্চা হয়েছে। বাংলাদেশের তসলিমার ডিম ফুটা বাচ্চা কে কে যদি আপনারা চিনতে চান, শুধু একটা স্লোগানের দ্বারা চিনে নেবেন। এরা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। যতটা জ্ঞান পাপী নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়, প্রত্যেকটা তসলিমার ডিম ফুটা বাচ্চা। আমি আগেই বলেছি, আল্লাহর বিধানে নারী পুরুষের কি সমান অধিকার? না হলে হাঁটা কি, হয়তো অগ্রাধিকার, আর না হয় এর চেয়ে অধিকার। এখন কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ বললেন। এখানে না এক চেটিয়া অধিকার পাওয়া গেল, না অগ্রাধিকার পাওয়া গেল। কেমনে 2 অংশ আর 1 অংশ, কেমনে অগ্রাধিকার হইল? এই প্রশ্নটা কিন্তু এখনো বাকি রইল না? এবার শুনুন, আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। আগেই বলেছি, ছেলে সাবালক হলে লালন পালনের দায়িত্ব বাবার থাকে না, লালন পালনের দায়িত্ব তার নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব। ছেলে ফালবে বউ না ছেলের বাপে ফালবে বউ? ছেলে। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর আইনে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসুন মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত তাকে লালন পালনের দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত তাকে লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। এর মানে হলো মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে। এবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পাইল, না নাই খরচওয়ালা 1 অংশ পাইলেই যথেষ্ট বেশি পাইল? তাহলে এখানেও অগ্রাধিকারই আছে, এখানে একাংশের মধ্যে অগ্রাধিকারই আছে। কিন্তু পণ্ডিতদের পচা মস্তিষ্কে এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া জানে না, কিন্তু তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিত। ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর একটানা লেখাপড়া করে ওই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। বুঝে থাকলে বলুন তো, তার রোল নম্বর কত হবে? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 10 রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পর মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলা পাস করছ? ছেলে বলে পাস করছ। বাপে জিজ্ঞাসা করে, কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছ। ছেলে বলে, কি সর্বনাশ করছ? বলে, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত বুয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত সমান অধিকারবাদী শিক্ষিত বুয়ারেরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না, মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়।
মাত্র একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। তসলিমা কোরআনে যতগুলি ভুল বলেছিল, একটা ভুলের উদাহরণ, বুঝতে পেরেছেন? তসলিমা কোরআনের যত কথা ভুল বলেছিল, এর মধ্যে একটা বলেছিল সূরা নিসার 11 নম্বর আয়াতটা ভুল। এখানে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, ছেলেকে 2 অংশ দেওয়া হয়েছে কেমন অবস্থা, কেমন 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 অবস্থায়, যে যার খরচ আছে 3টা। মেয়েকে 1 অংশ দেওয়া হয়েছে কেমন অবস্থায়, যেখানে কোনো খরচই নেই। আবার বলুন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচওয়ালা 1 অংশ পাইলেই বেশি পায়? তাইলে কোরআনের আয়াতটাই ভুল, না তসলিমা আর তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মস্তিষ্কটাই ভুল? এবার বলেন, আপনাদের দেশে তসলিমার ডিম ফুটা বাচ্চারা বাস করে কিনা? তসলিমার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তসলিমার 1 নম্বর পরিচয় হলো তসলিমার দৃষ্টিতে কোরআন ভুল। তসলিমার আর একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আমি যে বলেছিলাম, আল্লাহর দোহাই লাগে, মেহেরবানি করে আপনারা কেউ তসলিমার বই পড়বেন না। কারণ পড়লে যখন দেখবেন তার বইয়ে লেখা যে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিয়ে মেয়েদের সাথে অবিচার করা হয়েছে, তখন অবিচার আর সুবিচার সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। না পেরে তসলিমার দাবি মানতে বাধ্য হবেন, আপনাকে মুরতাদ বানাইয়াই ছাড়বে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলেছি, এই সমস্ত নাস্তিকদের বই আপনারা পড়বেন না। আমাদের পড়তে হয় কেন? এদের শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। তসলিমা যে সমস্ত সাহিত্য বই, উপন্যাস বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব, যাব না কেন যাব। নামটা মনে রাখবেন, ভুলবেন না। যাব না কেন যাব বইয়ের এক জায়গায় লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে। এই সুযোগে পুরুষ টেইলারেরা মহিলাদের গায়ের ব্লাউজের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে টেইলারের হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাইলে মহিলারা নিজেদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে গেলে টেইলারে কি আচরণ করে তসলিমার জানা আছে কি নাই? জানা আছে। আবার বলুন, বইয়ের কি নাম? তুই যদি জানস গেলে কি করে, তারপরও তুই যাবি কেন বল, বদমাশ না হইলে? তাহলে এই বই লেখছে কি আপনাদের চরিত্র রক্ষার জন্য, না আপনাদেরকে চরিত্রহীন বানাবার জন্য? গেল যাব না কেন যাব বইয়ের একটা রেফারেন্স। তসলিমার লেখা আর একটা বইয়ের নাম অপর পক্ষ। অপর পক্ষ বইয়ের এক জায়গায় লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। পেটটা তোমার না, পেটটা আমার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিবে। এটা তসলিমার দাবি। কোন বইয়ে দাবি উত্থাপন করেছে? অপর পক্ষ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে, এমন পেট দরকার হয় না? এমন পেট কুত্তিরও থাকে। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? এটা কি অশিক্ষিত ছিল? শিক্ষিতটা কুত্তির মতো হইল কেন? কোরআন শিক্ষার অভাবে। শিক্ষিতটা কুত্তির মতো হইল কেন? তাহলে শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারাই মানুষ হওয়া যায়। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তসলিমার দাবি মতো তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে কোনো পার্থক্য থাকে? আমার দৃষ্টিতে থাকে দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো, একটা কুত্তির ঠ্যাং 4টা আর একটা ঠ্যাং 2টা।
ওইখানে না পার্থক্য? আরেকটা পার্থক্য হলো যেই কুত্তিটার 4টা ঠ্যাং এটা অশিক্ষিত, আর যেটার 2টা ঠ্যাং, 2টা পার্থক্য হওয়া গেল তো। কিন্তু সমান কোন জায়গায়? সমান হইল 4 ঠ্যাঙ্গা কুত্তির যেমন কোরআন শিক্ষা বুঝে না, এই 2 ঠ্যাঙ্গাটাই কোরআন শিক্ষা বুঝে না। ওইটা যেমন জানোয়ার, এটা তেমন জানোয়ার। এবার বলেন এই শিক্ষিতটা কুত্তির মতো জানোয়ারের স্বভাব হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে কি যে কোনো শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা, না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহ সূরা রহমানের শুরুতে মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করলাম। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস এমনভাবে তৈরি করা হয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের মেয়ে তসলিমা নাসরিন হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের ছেলে ডক্টর আহমদ শরীফ হতে পারে। এরপরও আরেকটা কথা আছে, সেটা হইল আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করেছে, এরাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোথায় লেখাপড়া করেছে? স্কুল কলেজ। এই কথা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল, তাহলে বিশ্বাস করে কেন? পাইল কোথায়? এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই শুনুন। দেখুন আপনাদের মাথার উপরে সামিয়ানার নিচে বাতি জ্বলে, আমার উপরেও বাতি জ্বলে। এই বাতির আলোকে এই গোটা সমাবেশটা আলোকিত। আপনারা যারা পিছনে বসেছেন আমি তাদের দেখি, যারা পিছনে বসেছেন তারাও এই মঞ্চে আমাকে দেখেন। দেখেন তো আমাকে দেখা যায় কিনা? আমাকে কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা কোন শিক্ষার আলো? কোরআন শিক্ষার আলো। ইহুদি খ্রিস্টানদের দেশের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা হারাম মনে করে না কেন? সেখানে কোরআন শিক্ষাও নাই, কোরআন শিক্ষার আলোও নাই। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা এই কথা বিশ্বাস করে কেন? এখানে কোরআন শিক্ষা আছে, কোরআন শিক্ষার আলো আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলো কত সুদূর প্রসারী, কত সুদূর প্রসারী? এই মাদ্রাসা, একমাত্র মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হয় বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আল্লাহর কসম, এই কথাটা প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে পাবেন না, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে পাবেন না, কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে পাবেন না। তারপরও যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এদের মধ্যে প্রতি লাখের ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী এই মনুষ্যত্ব রক্ষা কবচ, এই মহামূল্যবান কথাটা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা থাকার কারণে, মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। এমন আলো যেন মানুষ গড়ার শিক্ষার আলো যেন সমাজের সর্বস্তরে প্রসারিত হয়। মানুষ গড়ার শিক্ষার আলোতে যেন সর্বস্তরের মুসলমানের অন্তর আলোকিত হয়, সেই উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। কতগুলি? 25,000। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে এমন একটা করে সম্মেলন হয়। তাহলে বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগেই প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলন হয়। কেন? যারা
মাদ্রাসা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, যারা মাদ্রাসার ছাত্র না, যারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই সম্মেলনের আয়োজন। আপনারা কি মনে করেন যে বর্তমান বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আলো মাদ্রাসাতে সীমিত, না সারা দেশব্যাপী ব্যাপৃত? সারা দেশব্যাপী কোরআন শিক্ষার আলোকে ব্যাপক করার উদ্দেশ্যেই এই সম্মেলনগুলি করা হয়। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়া করার তৌফিক দান করেন। আপনারা যেন তাদের মতো জানোয়ার না হয়, আপনারা যেন মানুষ থাকতে পারেন। মনুষ্যত্বের শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই মহামূল্যবান কথা যেন আমরা জীবনে কোনোদিন না ভুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।